কারণ 17 বছর 16 বছর একটা কোম্পানি কাজ করছিল, তাদেরও সহযোগিতা যাতে নেভি পায় তারা সেই জন্যও কাজ করবে বলে আমাকে বলেছে, এবং আমাদের কোনো আপত্তি নেই তাতে, কারণ মোস্ট অপারেটর সবই তো তাদেরকে নিতে হবে। এবং একই সাথে আমি বলে রাখি যে কোনো অপারেটর বা কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারোর চাকরি যাচ্ছে না। যারা যে পদে থাকছেন, যে পদে ছিলেন, সে পদেই কাজ করবে। তা আমি আশা করবো যে তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে, কারণ এটা তাদেরই পোর্ট, তাদেরই পরিচালনা করতে হবে। আমরা অপারেটর মানে কি একজন, কিন্তু সেই লোকগুলো যারা পোর্টে কাজ করে আসছে, পোর্টের লোক থেকে শুরু করে সবাই, এদের কারো ইনশাল্লাহ কাউকে বাদ দেওয়া হবে না। তো এটা আমি অন্তত বারবার আমি অ্যাসুরেন্স দিয়েছি, বারবার কথা বলেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পোর্ট হ্যাজ ডিসাইডেড, কারণ পোর্ট কিন্তু অপারেটর করে। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক, এবং সেটা এএফডির থেকেও সাজেশন চলে যাবে। সেই জন্য ওনারা নেভির সাথে কন্ট্যাক্ট করেছেন। আজকে তাদেরকে ডেকেছিলাম শোনার জন্য যে তারা কীভাবে কী করবে। যেহেতু সাইফ পাওয়ারটাকে এত বছর কাজ করেছে, তো তাদের একটা কোঅপারেশন লাগবে লোকজন, মানুষজনের জন্য। অপারেটর মানে কি, আমি এটা তো অপারেটর, লজিস্টিক্সের যে তার যে কাজ, যে লোকগুলো ছিল সেই লোকগুলোকেই এমপ্লয় করবে এই নতুন অপারেটর নিয়োগ যদি আমি আজকে নেভি করি বা সাইফ পাওয়ারটেক ছিল, আমি কি আর কোনো অপারেটর দিতে পারবো না? যদি বাইরের লোক ইন্টারন্যাশনালি আসতে চায়, সে যদি ইনভেস্ট করতে চায়, তাহলে কি আমি তাকে দিতে পারবো না? এটা কি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে? পোর্ট অথরিটি তো পোর্টের কাছেই আছে। এমন তো না যে পোর্ট অথরিটিকে সরাই দিয়ে আমরা বলছি এখন বিদেশি অথরিটি আসো। এটা হচ্ছে অপারেশন। আমি যেমন নেভিকে দিলাম আজকে অপারেশন, কালকে নেভি না থাকলে আরেকজনকে দিতে হবে। সেখানে যদি ইন্টারন্যাশনাল কেউ আসে অপারেট করতে চায়, হ্যাঁ, তাহলে তো আমি আমার সুবিধাটা দেখবো যে আমার সুবিধা হচ্ছে কি আমার সুবিধা হচ্ছে না। আমি দেখলাম যে আমাদের সুবিধা হচ্ছে, এটার মধ্যে আগের সরকার কি করছে ওটা তো ভুলে যান। আগের সরকার তো অনেক কিছু করে গেছে যে আমরা কন্টিনিউ করছি, কিছু কন্টিনিউ করছি, কিছু বাদ দিচ্ছি। এখানে আমি খুব পরিষ্কার করে বলি, যখন প্রশ্নটা উঠালেন, এখনও নেগোসিয়েশন চলছে এই কোম্পানিতে। আমরা নেগোসিয়েশন করে, এবং আমার উপরে কিন্তু একটা নেগোসিয়েশন চলছে। আপনারা জানেন যে একটা দিতে গেলে অনেক বিদেশির দিতে অনেক কিছু করতে হয়, অনেকগুলো আলোচনা ইন্টারন্যাশনালি কমিটেড হয়ে গেছে। যারা এখন দেখছে, যাদের আমরা বলি ট্রানজিশন অ্যাডভাইজার, তারা বলবে যে কীভাবে চুক্তিগুলো হবে। এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না, এখানে যদি আমার এখানে বসে থাকতে হয়। দ্বিতীয়ত হচ্ছে, অনেকের সন্দেহ অনেক রকম আছে। এখানে আমি পরিষ্কার বলেছি যে তোমাদের পার্সোনাল লোক এবং অন্য লোক বলবে যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করবো, বাইরের কোনো লোক আনতে পারবো। বাইরের ইউরোপে তো আছে ওদের অ্যাডভাইজার, কিন্তু অন্য এই উপমহাদেশের কোনো লোক নিতে পারবে না। এই উপমহাদেশে যা নিয়ে আসলাম আমার এক্সপার্ট দরকার, নো এক্সপার্ট বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। না থাকলে তো তোমরা তৈরি করো এক্সপার্ট। এটা খুব পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি, এটা বারবার বলা হয়েছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, তারা একটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসছে। এটার সাথে আরও মানে এটা আবার আপনারা বলেন যে আমাদের নতুন আমরা কিনলাম ইকুইপমেন্ট। আরে আমরা কিনলাম ইকুইপমেন্টটা যদি সে চালায়, ইকুইপমেন্টের ভাড়া তো দিবে। এমনও হতে পারে তারা হয়তো বলতে যে এখন মডার্ন পোর্ট চালাতে হলে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো আউটডেটেড। এখন এক সিঙ্গেল কন্টেনার কিন্তু নামানো হয় না কোনো পোর্টেই। যে সমস্ত পোর্ট, কোনো পোর্টে সিঙ্গেল কন্টেনার নামানো হয় না, ডাবল কন্টেনার মিনিমাম, মানে দুইটা একসাথে নামায়। ওই রকম ট্রেন তো আমাদের এখানে নাই, আছে নাকি? নাই। আমি তো বরং আর বলছি যে এগুলোকে রিপ্লেস করে এখন আমাদের ওই ট্রেনগুলো আনতে হবে। এবং ওই ট্রেন আনতে গেলে আমাদের যে রেল আছে, যেটার উপর ট্রেনটা চলে, ওই মানে যেগুলো রেল ট্রেন প্লাস যে টায়ার ট্রেন, এই যে ওয়েট, সেই ওয়েটটা আমাদের এই টার্মিনাল নিতে পারবে কিনা ওইটাও দেখতে হবে।
যদি নিতে পারে তাহলে ভালো, না নিতে পারলে রিইনফোর্স করতে হবে। এইসব ইনভেস্টমেন্ট তো যারা আসতেছে তারা করবে, তারা এই সিঙ্গেল ক্রেন দিয়ে আমার মনে হয় না কাজ করবে। দে ওয়ান্ট ফাস্টার। 85টি লাস্ট মাইল, আপনি ওটা গুগলে দেখতে পারেন, 85টি ইন্টারন্যাশনাল পোর্ট তারা পরিচালনা করছে। আমি ইউরোপে কতগুলো দেখে আসছি, মালয়েশিয়াতে করতেছে, সিঙ্গাপুর বোধহয়, সিঙ্গাপুর করে নাকি, আমেরিকাতে করতেছে। সেখানে তো আমেরিকা নিয়ে যায় নাই। ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই পোর্ট। দুবাই পোর্ট কি কোনো দেশ নিয়ে গেছে এই পর্যন্ত? আমাদের যে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের, যে এরা আসলে আবার ওই স্বার্থ পুরো হবে না। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।